স্কুল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাথার মধ্যে একটা টেনশান হয় যে বাচ্চাদের স্কুলের টিফিনে কী দেবো, যেটা হেলদিও হবে, নিউট্রিশনও হবে, আর বাচ্চারা খুব তাড়াতাড়ি যাতে টিফিনটা শেষ করে ফেলে। তো চলো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন টিফিন। তো আজকের প্রথমেই যেটা বানাবো সেটা হচ্ছে এগ নুডলস। আর এই এগ নুডলস বানানোর জন্য দেখো আমি একটা প্লেটের মধ্যে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর বিনস এগুলো কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর একটা কড়াতে আমি ডিমটাকে ভালোভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। তারপর সমস্ত কিছু সবজিগুলোকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে ভাজবো। ভাজা হয়ে গেলেই তারপর আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দেবো। নুডলসটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরেই তারপর আমি এর মধ্যে দেবো ভেজে রাখা ডিমটা। তবে হ্যাঁ, এটা কিন্তু ময়দার নুডলস নয়। আমি সবসময় আমার বাচ্চার জন্য আমি আটা নুডলস ব্যবহার করি, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। এই দেখো আমার এগ নুডলস তৈরি হয়ে গেল। দেখো আমি টিফিন বক্সটা সাজিয়ে ফেলেছি। আর তবে হ্যাঁ, সাথে অবশ্যই তোমরা ফ্রুটস দিতে ভুলো না। আর ফ্রুটসটা দিলে খাওয়ার শেষে বাচ্চারা খেলে খুব ভালোও হবে। দ্বিতীয় যে আমি টিফিনটা বানাবো সেটা হচ্ছে চিলা। তো দেখো প্রথমে আমি একটা ছাঁকনিতে আমি চিড়াকে ভালোভাবে ধুয়ে সফট হয়ে যেতে ওটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। তারপর দেখো 2-3 চামচ সুজি দিয়ে দিয়েছি। সুজি দেওয়ার পর ওর মধ্যে আমি কয়েক চামচ টক দই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে অল্প একটু বেসনও দিয়ে দিলাম। বেসন দেওয়ার পর এটাকে আমি মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। তো তারপরে আমি একটা বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাতলা করে তারপর এটা গাজরকে গ্রেট করে রেখেছি আর ক্যাপসিকাম ঝুরি ঝুরি করে কুচিয়ে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। সুজি আছে যেহেতু এটা ফুলে যাবে। তারপর এর মধ্যে তোমরা আন্দাজ মতো নুন চিনি মিশিয়ে তারপর একটা তাওয়া বা লোহার কড়াতে তোমরা অল্প অল্প করে ভেজে নিতে পারো। তো এটা খেতে দারুণ লাগে। তো এই টিফিনটা হয়ে যাওয়ার পরেই তারপর আমি এটা টিফিন বক্সে সাজিয়ে ফেলবো। এই রেসিপিটা কিন্তু নিউট্রিশনে ভর্তি। এবার দেখো পিহুকে আমি 2টো চিলা দিয়ে দিলাম। তবে তোমাদের বাচ্চা যতটা খেতে চায় ততটাই দিও। তো তার সঙ্গে আমি কিছু শসা কুচিও দিয়ে দিচ্ছি। এরপরে যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সুজির উপমা। তো সুজির উপমা বানানোর জন্য দেখো প্রথমে আমি কড়াতে ঘিতে ভালোভাবে আমি পরিমাণ মতো আমি সুজি ভেজে তুলে রেখেছি। তারপর ওই কড়ার মধ্যে আমি বাদাম ভেজে নিয়েছি। বাদাম ভাজার পর তারপর কড়াতে ফোড়নের মধ্যে গোটা জিরে, কারি পাতা, আলু টালু দিয়ে দিয়েছি। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে এলে তারপর আমি সেদ্ধ ছোলা এর মধ্যে দিয়ে দেবো। আন্দাজ মতো লবণ দেবো। লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তবে হ্যাঁ, নুনও দিয়েছি। কিছুটা ভাজা হয়ে এলে তারপর কুচনো পেঁয়াজ দিয়ে তারপর আমি অল্প ওই যে সুজিটা ভেজে রেখেছিলাম ওই সুজিটা দিয়ে অল্প অল্প উষ্ণ গরম জল মিশিয়ে ঢাকা চাপিয়ে চাপিয়ে এটাকে আমি ভালোভাবে ভাজতে থাকবো। অল্প অল্প জল দিতে হবে, বেশি জল দিলে তাহলে এটা ঝুরঝুরি হবে না। তারপর ভালোভাবে ভাজা হয়ে গেল তারপর এটা আমি যে আগে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে অল্প পরিমাণ নুন চিনি দিয়ে এটাকে আমি টিফিন বক্সে সার্ভ করব। তো দেখো এটা খেতে কিন্তু দারুণ লাগে। তবে তোমাদের বাচ্চা যদি লঙ্কা ভালোবাসে অবশ্যই ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো। তবে আমি এর সঙ্গে দিয়েছি গাজর। তো এরপরে যে আমি রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিজ স্যান্ডউইচ। এই যে দেখো এটা তো খেতে দুর্দান্ত লাগে। তবে তোমরা আমি ডিম দিয়ে করছি। প্রথমে ডিমটাকে তোমরা এইভাবে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিও। তোমরা যদি ডিম পছন্দ না করো আলু দিয়েও করতে পারো। তবে আমি পিহুকে স্কুলে আমি ডিম দিই না, তোমাদের দেখানোর জন্য ডিমটা ইউজ করছি। তার মধ্যে দেখো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নুন টুন দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর আমি 2টো ব্রেডের মধ্যে তার মধ্যে একটার মধ্যে বাটার মিশিয়ে নিয়েছি আর একটার মধ্যে টমেটো কেচাপ মিশিয়ে দিয়ে তারপর ওই যে মিক্সচারটা আছে ডিমের মিক্সচারটা ওইটা দিয়ে, ডিমের বদলে তোমরা আলুর মিক্সচার দিয়ে তার উপরে চিজগুলোকে গ্রেট করে উল্টো সাইডে যে কেচাপ মেশানো রুটিটা আছে ওটাকে আমি ঢেকে দিয়ে তারপর একটা প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে বাটারটা গরম হলেই ওই স্যান্ডউইচটা আমি ভালোভাবে এই খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নেব। তোমরা বুঝতে পারবে দেখো উল্টো সাইডে কত সুন্দর হয়ে গেছে। দেখেই কেউ বলতেই পারবে না যে এটা প্যানের মধ্যে ভাজা। তো অপর সাইডেও আমি বাটার দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে তুলে নেব। তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখো কতটা ইয়াম্মি হচ্ছে। তো এটা খেতে খুবই ভালো লাগে। তো এটা আমি টিফিনে সার্ভ করে নেব, টিফিন বক্সে সাজিয়ে নেব। তবে হ্যাঁ, এর সঙ্গে আমি দেব একটু কলা স্লাইস করে আমি এর মধ্যে দিয়ে দেব।
তো এটা খেতে তো বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এরপরে যে আমি টিফিনটা বানাবো সেটা হচ্ছে চানা রুটি। তবে টিফিনে তোমরা মাঝে মধ্যে রুটি তরকারিও দিতে পারো, তবে চানা রেসিপিটা অনেকেই জানো। চানাটা সেদ্ধ করে তারপর যেমন তরকারি তুলে ছুঁকে নেয় সেইভাবে ছুঁকিয়ে নিতে পারো। তো তোমরা যেমন পারো তোমাদের মতো করতে পারো। তো আমি দেখো এর মধ্যে সর্ষে তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে গোটা জিরে টমেটো দিয়ে টমেটোটা একটু নরম হয়ে এলে তারপর আমি আদা বাটা দিয়ে দিলাম। তার মধ্যে হলুদ দিয়ে যাতে আদাটা না ছিটায়, তো এটা মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। তারপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে দিয়ে সেদ্ধ চানাটাকে জল ঝরিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো, আন্দাজ মতো লবণ দেব। লবণ দেওয়ার পরে একটা ম্যাশারের সাহায্যে যে তোমরা দেখছো বড় বড় আলুগুলো আছে ওই বড় বড় আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে দেব। তাহলে এটা অনেকটা গ্রেভিটা কিন্তু খুব গাঢ় হবে। তো হয়ে এলেই আন্দাজ মতো চিনি দিয়ে তার মধ্যে চানা মশলা দিয়ে ব্যাস তোমরা নামিয়ে নিও। তারপরে এটা তোমরা টিফিন বক্সে রুটির সঙ্গে সার্ভ করতে পারো। তবে তার সঙ্গে আমি একটু শসাও দিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের এই রেসিপিগুলো খুবই হেল্প হবে, খুবই ভালো লেগেছে। তো এই রকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো বা